গ্রামের ছোটখাটো ব্যবসায়ী সুধীর। সে সব সময় কাজেই ব্যস্ত থাকে। সুধীরের বাড়িতে সুধীরের দুটো বউ, বড় বউ মালতী আর ছোট বউ লিলি। মালতীর সন্তান হয়নি বলে সুধীর লিলিকে বিয়ে করেছিল। এখন লিলির কোলে ফুটফুটে এক সন্তান। লিলি সারাদিন তার ছেলেকে নিয়েই থাকে, আর মালতীকে সংসারের সব কাজ করতে হয়। কিন্তু সংসারের সব কাজ করেও মালতী অবহেলা ছাড়া কিছুই পায় না। তোমার থালা বাসন মাজা কতদূর? এদিকে কাপড় চোপড় গুলো তো একদম নোংরা হয়ে আছে, সেগুলো তো পরিষ্কার করতে হবে নাকি? হ্যাঁ, আমি তো কাজ করছি। তাছাড়া তুমিও তো একটু কাজ করতে পারো। এখন তো ছেলেটা ঘুমোচ্ছে। কি? আমি কাজ করব? আমি আমি এই বাড়িতে কাজ করতে আসিনি। স্বামীর বাড়িতে আসলে তো বাড়ির কাজ করতেই হয়, এত রেগে যাওয়ার কি আছে? আর শোনো, তোমাকে বলে দিলাম, খবরদার আমাকে আর কাজ করতে বলবে না। এই বাড়ির সব কাজ তোমাকেই করতে হবে। কেন? আমি একা করব কেন? আমি যেমন এ বাড়ির বউ, তুমিও তো এ বাড়ির বউ। কাজ তো দুজনকেই করতে হবে। দুজনে বউ হলে কি হবে? তোমাকে তো এ বাড়িতে রেখেছি শুধু কাজ করানোর জন্য। তুমি তো কোনোদিন একটা সন্তানও দিতে পারবে না যে তোমাকে সমান অধিকার দেবে। সন্তান দিতে পারবো না বলে আমার কোনো মূল্য নেই? না, কোনো মূল্য নেই। যে মেয়ে স্বামীকে সন্তানের মুখ দেখাতে পারে না, তার আবার কিসের মূল্য? তোমাকে সব এ বাড়ির কাজ করতেই হবে। আর যদি কখনো আমাকে কাজ করতে বলেছো না, তাহলে ওর বাবা এলে তাকে সব বলে দেব। হ্যাঁ, ঠিক আছে, বলো। আমিও জানতে চাই এ বাড়িতে আমার মূল্য আছে কিনা। আরে কি হয়েছেটা কি? দুজনে কি নিয়ে এত তর্কাতর্কি করছো? গো দেখো না, দেখে যাও। তোমার বড় বউ বলছে আমাকেও নাকি এই সংসারের অর্ধেক কাজ করতে হবে। হ্যাঁ, বলেছি। কাজ করবে না তো কি করবে? আমি একা আর কত কাজ করব? তাছাড়া ছেলেটা যখন ঘুমিয়ে থাকে তখন একটু কাজ করলে ক্ষতি কি? শোনো মালতী, তুমি তো আমাকে কোনো সন্তান দিতে পারোনি। ছোট বউ সন্তান দিয়েছে বলে কি তুমি ওকে হিংসে করছো? এ কি বলছেন? আমি ওকে হিংসে করব কেন? শুধু আমাকে একটু সাহায্য করতে বলেছি। লিলি তোমাকে কোনো সাহায্য করবে না। বাড়ির সব কাজ তোমাকেই করতে হবে। আর লিলি শুধু আমার সন্তানের দেখাশোনা করবে। কিন্তু আমি একা মানুষ, কি করে এত কাজ করব? আগে যেভাবে করেছো এখন সেভাবেই করো। আমি যেন আর কোনোদিন এই ব্যাপারে দুজনকে ঝগড়া করতে না দেখি। এখন তাড়াতাড়ি আমাকে কোটা খেতে দাও, আমাকে এখনই বেরোতে হবে। ঠিক আছে, আপনি ঘরে গিয়ে বসুন, আমি এখনই আসছি। শোনো মালতী, আমি যাচ্ছি। আর তুমি লিলির কথা মতো বাড়ির সব কাজ করে রেখো। ঠিক আছে। শুনলে তো কি বলে গেল। যাও, এইবার গিয়ে কাপড়গুলো পরিষ্কার করে নিয়ে এসো তো। ঠিক আছে, যাচ্ছি। কেমন আছিস লিলি? আর তোর বাচ্চাটা কেমন আছে? হ্যাঁ, ভালোই আছি কাকি। আর আমার ছেলেটাও ভালো আছে। কোথায় ভালো আছিস? তোদের দেখে তো মনে হচ্ছে ভালো নেই। তাই ছোট বাচ্চা নিয়ে কি সংসারের কাজ করছিস যে শরীরের এই অবস্থা হয়েছে? কি যে বলেন না, আমি কাজ করতে যাব কেন? কাজ করার জন্যই তো বড় বউ রয়েছি। হ্যাঁ হ্যাঁ, ভুলেও একটা কাজও করবি না। কি সুন্দর ফুটফুটে বাচ্চা জন্ম দিয়েছিস। সুধীর এমনিতেই তোকে মাথায় করে রাখবে। আপনি ঠিকই বলেছেন, আমার স্বামী এমনিতেই আমার মাথায় করে রাখে। হ্যাঁ, স্বামীটাকে একটু দেখে শুনে রাখিস। বড়টার তো বাচ্চা কাচ্চা নেই, সে কিন্তু সব সময় তোর স্বামীকে তোর কাছ থেকে দূরে রাখতে চাইবে। কি যে বলেন, ওর এত সাহস হয়নি যে আমার স্বামীকে আমার কাছ থেকে দূরে রাখবে। সাহস হয়নি? সাহস হতে কতক্ষণ? নিজের একটু সতর্ক থাকলে ক্ষতি কি? আপনি ঠিকই বলেছেন, তারপরেও আমাকে সতর্ক থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই করিস। তা বড়টাকে তো দেখছি না, কোথায় গেছে?